নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকের রেসিপি বাটার চিকেন কড়াই মশলা। তো আমার প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে রসুন নিয়েছি, আর এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, আর চিকেনটা নিয়েছি আধা কিলো। দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু সরষের তেল। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার আগে কিছুটা কাঁচা পেঁয়াজও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, ওর মধ্যে যদি ভাজা পেঁয়াজও দিতে পারো কোনো অসুবিধা নেই। আর আমি কিন্তু আদা রসুনের পেস্টও একটু অল্প দিয়েছি। এবারে মাখিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা আর লেবুটা ভালো করে নিংড়ে নিন। ব্যাস, এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় ঘন্টা খানেকের মতো। চিকেনটা যখন বানাবো তার আগে এরকম ম্যারিনেট করে নিতে হবে। আর এদিকে ওই যে রসুনটা রয়েছে, ওই রসুনটা থেতো করে নিলেই হবে। এবার আমি আজকে চিকেনটা বানাবো লোহার কড়াইতে। লোহার কড়াইটা আমি প্রথমে বসিয়ে দিলাম, কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর দেব বাটার। তো বাটারটা মেল্ট হয়ে যেতে দিয়ে দিলাম দালচিনি, শুকনো লঙ্কা, আর জিরে, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু ভুনা হয়ে গেলে তখন আমি এর মধ্যে ওই যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি ভালো করে ঢাকনা দিয়ে কষতে হবে। পেঁয়াজটা কষানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে রসুনটা, ওই যে কুচি থেতো করে নিয়েছিলাম, ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভুনতে থাকবো। দিয়ে এবারে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেওয়ার পরে এবার 1 চামচ মতো আদার পেস্ট দিলাম। আদার পেস্ট কিন্তু এতে বেশি লাগে না, এতে না অল্প আদার পেস্ট দিলেই হবে, কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে লাগবে। এবারে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে ভালো করে কষতে হবে। একটুখানি কষে নেওয়ার পরে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম না, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবে, একটু আলাদা রকম হয় কিন্তু খেতে ভালো হয়। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব, একটুও জল দেওয়া যাবে না। এটাই হচ্ছে এই চিকেনের মেন, যেটা আর কি, জল দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে দিয়ে কষতে হবে। আর ধিমি আঁচেই হয় এটা, খুব বেশি আঁচ লাগে না, অল্প আঁচেই হতে থাকবে আর জল বেরাবে। দেখেছো কতটা জল বেরিয়েছে? এরকম করে আমি অনেকক্ষণ ধরে কষেছি, প্রায় 15-20 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে একদম লাস্টে এই হালকা ঢাকনা দিয়ে দিয়েছি, লাস্টে দিয়েছি ঢাকনা। আর এগুলো তো ব্রয়লার না, তুমি যদি প্রথম থেকেই ঢাকনা দিয়ে দাও না, এ তো খুলে খুলে চলে যাবে যতই লেবু দিই আর যাই দিই না। দিয়ে আমার চিকেনটা হয়ে গেছে সেদ্ধ, দেখো কতটা সুন্দর কালার এসছে। আর এটা কিন্তু এই কালচে কালচে কালারটাই থাকবে, চিকেনের যে একটা লালচে কালার ওইটা থাকবে না, কারণ এটা লোহার কড়াইতে হয়েছে না। আর এটা খেতেও কিন্তু আলাদা রকম হবে। ব্যাস, মশলা রেডি। এবার লাস্টে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা দেব। তেলটা ছেড়ে এসছে না, এবার হয়ে গেছে চিকেনটা বয়েল। এবার লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর গরম মশলা, আর লাস্টে আর একটু বাটার দিয়ে দিলাম।
তখন বাটারের ফ্লেভারটা আরও স্ট্রং থাকবে। আর এইটা না রাত্রে ডিনারের জন্য খুবই ভালো। লাঞ্চের জন্য তো ভালোই, ডিনারের জন্য বানাতে পারো। নান বা রুটি বা তন্দুরি তন্দুরি রুটির সাথেও কিন্তু খুব ভালো যাবে। তো তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।